দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রামক এই রোগে বাড়ছে মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী হাম ও হামের উপসর্গ নিয়ে গত ১.৫ মাসে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে শিশু হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? সুরভি, সকাল থেকে আমরা বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছি এবং যে হাসপাতাল পরিদর্শন করে শিশুদের যে বিভাগগুলো রয়েছে সেই শিশুদের বিভাগগুলো আমরা পরিদর্শন করে দেখতে পেয়েছি যে অধিকাংশ শিশু ঠান্ডা, নিউমোনিয়া এবং বিশেষ করে হাম রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং বর্তমানে আমরা শিশু হাসপাতালে অবস্থান করছি এবং শিশু হাসপাতালে যেহেতু একটি বিশেষায়িত হাসপাতাল শিশুদের জন্য এবং এই হাসপাতালে সারা দেশ থেকে সিরিয়াস যে রোগীগুলো রয়েছে তাদেরকে এখানে রেফার করা হয় এবং তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে হাম রোগে আক্রান্ত হওয়ার কারণে, এবং যারা মোটামুটি সুস্থ রয়েছেন তাদেরকে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে গত 2 দিনই কিন্তু প্রায় 20 জন শিশু মারা গিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে, এবং সারা দেশে এখন পর্যন্ত প্রায় 251 জন শিশু মারা গিয়েছে এই রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত প্রায় 32,000-এরও অধিক এই রোগে আক্রান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে 21,000-এরও বেশি শিশু বাংলাদেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতো আমরা জানতে পেরেছি, এবং পাশাপাশি প্রায় 17,000-এরও শিশু এই রোগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এবং আরেকটি বিষয়, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে কিন্তু এই রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু আমাদের ঢাকা বিভাগেই বেশি রয়েছে বলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানতে পেরেছি, প্রায় 14,000-এর অধিক। এরপরে অবস্থান করছে রাজশাহী বিভাগ, প্রায় 6,000-এরও অধিক শিশু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে হাম রোগ যখন সারা দেশে ছড়িয়ে পড়েছে, সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। তবে টিকাদান কর্মসূচির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে, কিন্তু এটার ফলাফল পেতে আরও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে চিকিৎসকরা বলছেন যেহেতু এটি সারা দেশে এখন মহামারী আকারে প্রায় ছড়িয়ে পড়েছে, তাই শিশুদেরকে যারা এই রোগে আক্রান্ত হবে সন্দেহজনকভাবে হলেও তাদেরকে আইসোলেট করতে হবে এবং যেসব শিশু সুস্থ রয়েছে তাদেরকে সচেতন রাখা এবং অভিভাবকদেরকে এই ভূমিকা রাখতে হবে বলে চিকিৎসকরা জানাচ্ছেন। সুরভি, জানছিলাম হামে আক্রান্ত রোগীদের চিকিৎসার খবর।